নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনাকি সৌরভ 95। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে, নিরামিষ মোচার ঘন্ট আর মশলা ডাল। তো চলো তোমাদের রান্নার ভিডিওটা দেখানো যাক। তো প্রথমেই কি কি আছে তোমরা দেখে নাও, আর মা একটু বলে দাও তো কি কি দিতে হবে। প্রথমে আছে নারকেল গুঁড়ো, তারপরে আছে ছোলা ভেজানো, 4 রকমের মশলা, ঘি, সুধার ঘি, তারপরে আছে ভাজা বাদাম, তারপরে যে টমেটো আর আদার পেস্ট, তারপরে আছে আলু কোচানো, মোচা কোচানো, তারপরে গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, তারপরে লবণ। প্রথমেই আগে মোচাটাকে একটা বাটিতে নিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। এইদিকে গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু লাল করে ভেজে নিলাম। তারপরে দারচিনি এলাচ দিলাম। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার লাল লাল করে ভেজে নিতে হবে। মোচাটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর আলুটা এদিকে ভাজা হতে থাকুক। আলুটা ভাজা হতে হতে কাঁচা ছোলাটা দিয়ে দিতে হবে, তারপরে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো নারকেল কুড়োটা দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলো দিয়ে দেবো। 2.5 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, তোমাদের আন্দাজ মতো তোমরা দিও। সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ নুন দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার জন্য ঝাঁঝরিতে ঢেলে দিলাম। মশলাটা এবার কষে এসছে। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানোটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা আমরা দিয়ে দেবো। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। মোচাটা জল ছাড়তে শুরু করেছে, এবার চাপা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে নেব। দেখছি এবার জলটা শুকিয়ে এসছে। পুরোপুরিভাবে মোচাটা হয়ে এসছে। এবার ভাজা বাদামটা আমরা দিয়ে দেবো। এবারে ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নামিয়ে দেবো। তো আমাদের মোচার ঘন্ট রেডি। এবার মশলা ডালের জন্য কি কি উপকরণ লাগবে দেখে নাও। টমেটো কুচি, 4 রকমের মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর ঘি, সর্ষের তেল, নুন, আর হচ্ছে গরম মশলা। প্রথমে আমরা মসুরির ডালটাকে সিদ্ধ করে কাটা দিয়ে নেব ভালো করে। সামান্য হলুদ, সামান্য নুন, সামান্য মিষ্টি দিয়ে দিতে হবে। কড়াইতে এবার তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। গরম তেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা, আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে একটু স্বাদের জন্য নারকেল কোড়া দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নারকেল কোড়া আর মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নিলাম। তো ফাইনালি আজকে আমার মায়ের হাতের মোচার ঘন্ট আর মশলা ডালটা রেডি হয়ে গেছে। তো আজকে রান্নার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, প্লিজ একবার ট্রাই করে অন্তত দেখো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। তো দুটো রেসিপির ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।